ও এবারে বলছে আমারে, বলছে ফোন যেন কেটে দিবি না। রিসিভ করি প্রথম বক্তব্য, মুফতি সাহেব এই নবীদের ফকির বাচ্চা বলা যাবে? এই যে এই মেয়েদের গলার আওয়াজ কি বাইরে বার করা যায়? এসে মিনিট 5 দাঁড়িয়েছিল, গাড়ি দাঁড়িয়ে মানে বসেছিলাম আর কি, গাড়ির মধ্যে ছেলেরা বাইরে দাঁড়িয়েছিল, আমি দরজা খুলিনি, মাইকের আওয়াজ হচ্ছিল, তাই এক ভদ্রলোক ফোন করেছে। তো ফোনের প্রথম যে কথাটাই বলেছে তাতেই বুঝে গেছি যে এ লোক আমার গেল লোক না, অতি বুঝে গেছি। প্রথম ফোন করেই বলছে, আপনি কি মুফতি সাহেব বলছেন? আমাদের কোন লোক ওই শব্দটা ইউজ করে না, আমাদের পরিচিত মহব্বতের আপনজন ফোন করে বলে হুজুর সালাম দেয়, এর সালাম কালাম কিচ্ছু নেই। প্রথম কথা হলো আপনি মুফতি সাহেব বলছেন, আমি বুঝে গেছি। তাই মনে করলাম ফোনটা কেটে দেই। তা মনে করলাম না, দেখি কি বলছো। না, আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। তা বললাম ভাই আমি তো স্টেজের কাছে এসেই গেছি, স্টেজে উঠবো না, একটুখানি বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি বলি না বলি আপনি কি বলছেন শুনিনি। আমারে জিজ্ঞেস করছে, বলছে এই যে এই মেয়েদের গলার আওয়াজ কি বাইরে বার করা যায়? আমি একটুখানি ঢোক চাপা হয়ে বললাম, আপনি মূলত কি জানতে চাচ্ছেন ওইটা বলেন। তো বলছে এই যে মেয়েদের মাদ্রাসায় এই হাদিস পড়ানো হয় মেয়েদের দিয়ে, এটা কি জায়েজ? আমি বুঝলাম এবার জবাব দিলেই ওর সঙ্গে আমার কি হবে, আমি মাথা ঠান্ডা করে বললাম ভাই আমার এখনো সময় নেই, আমি স্টেজে উঠবো, তো আমি তোমার পরে জবাব না কখন করব। আমি বললাম না ভাই আমি করব না, বাকি কথা পরে, আপনি বলুন। ও আমাকে প্রশ্ন করছে, মানে আমাদের কোন মেয়েদের মাদ্রাসায় হয়তো খতমে বুখারীর মজলিসে মেয়েদেরকে একটা হাদিস পড়ানো হয়। আচ্ছা আমি ক্ষণিকের জন্য ধরে নিলাম যে মেয়েদের ওই হাদিস পড়ানোটা ক্ষণিকের জন্য ধরে নিলাম দোষ, বাকি বিতর্ক যাচ্ছি না। আচ্ছা যে লোকগুলো এই একটা হাদিস 3 মিনিট কি 4 মিনিট একটা মেয়ে পড়লো, এরা এটা দোষ খুঁজছে। ছোটবেলায় একটা কথা শুনতাম, জি সে ভাষাটা শুনতে কেরম একটা লাগে, ছোটবেলায় শুনেছি, এখনকার কালের কথা না, বুঝতে পারলি? ভাষাটার বাংলা ভাষা যদিও, তবুও সব ভাষা তো সব ক্ষেত্রে মানায় না। এইরকম প্রশ্নগুলো যারা করে না, এরা কি বলেন দিন, এরা হেগে শোষায় না, পেটে গলা পানতে যায়। এই কথা বলেন, ভুল বলেছি? আমি কি গাল দিছি? আমি কি অশালীন ভাষা বলেছি? জি, এই বাক্যটাও ছড়িয়ে আছে ভাই। এরা এদের ঘরের বউরা ডাক্তার বাড়ি যাবে, 100 দিনের কাজে যাবে, ব্যাংকে যাবে, বেবাড়ি খাতি যাবে, কিংবা মরা বাড়ি যাবে, সেই সঙ্গে বেড়াতে যাবে, মার্কেট করতে যাবে, ওগুলো একটাও দোষ না, ওগুলো সব ভালো। নাউজুবিল্লাহ। গোটা দেশ জুড়ে মেয়েরা শিল্পী হয়ে গজল গাচ্ছে, মেয়েরা ওয়াজ করছে, ওতে দোষ নেই, বুঝতে পারেননি? এখন এই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত এই মেয়েদের বুখারী শরীফ পর্যন্ত পড়িয়ে একটা হাদিস পড়িয়েছে, তারা সত্যকারের পড়তে পারে কিনা তার একটা পরীক্ষামূলক। জি, এখন মাথায় ওইটাই হয়ে গেছে টেনশন। জি, আজ যে যেখানে পারে লেকচার দিয়ে গল্প করুক, দেশে কত মুসলিম মেয়েরা
ভোটে দাঁড়িয়ে নেত্রী হচ্ছে, এর বিরুদ্ধে এদের কোনো ফতোয়াবাজি নেই। ফতোয়াবাজি একটা মেয়ে বুখারীর একটা হাদিস পড়েছে, ওইটা হয়ে গেছে বিরাট বড় দোষে। কথা বুঝতে পারছেন না জি? এখন এদের সঙ্গে বকলু দোষ না বকলু দোষ, যদি বকি ওইটা রেকর্ড করবে, করে ছেড়ে দেবে। সব সাধু আল্লাহওয়ালা লোক তো, ওইটা ছেড়ে দেবে। আর যদি না বকি বলবে ভয় লেগেছে বলে আমার কথার জবাব দেয়। এই কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কাল রাত 2টার সময় ফোন করেছে। আর ওইরকম রাত্রি যারা ফোন করে, আমি যতটুকু আমার অভিজ্ঞতা, এরা সাধু লোক না, বুঝতে পারেননি? রাত 2টোয় ফোন করেছে, তা আমি ভালোই বুঝতে পারছি তো অসাধু লোক। 2টোয় না, 2টোয় বলা ভুল হয়ে গেল, 2টো তখন 15-20। আমি স্টেজে লেবেছি এরকম 10-12 দিকে। আমি আমার ড্রাইভার জিজ্ঞেস করছি, হ্যাঁ রে, এ নাম্বার কি আমাদের এদিককার? আমি নাম্বারটা আমার অত বুঝি না, আর ফেসবুকও চালাই না, ওসব আমার ধাতির ভাই জি। তো শুনে বললো, হ্যাঁ হুজুর এদিককার নাম্বার। ফোনটা রিসিভ করলাম, রিসিভ করি প্রথম বক্তব্য, মুফতি সাহেব এই নবীদের ফকিরের বাচ্চা বলা যাবে? কিছু বুঝতে পেরেছেন? আপনি বলেন ও কত সাধু লোক যে রাত 2:15 আমার কাছে জিজ্ঞেস করছে নবীদের ফকিরের বাচ্চা বলা যাবে? ওর জবাব কি আমার কাছে নেই? হ্যাঁ না বলে আছে না নেই? আমি যদি ওরে জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে তুই বল দিন বেটা, এই আল্লাহ মানুষের জন্ম দিয়েছে, এটা বলা যাবে? তুই বল বেটা যে আল্লাহর কাছে এই খাজা সাহেব যা চাইতে হবে খাজা সাহেবের কাছে, এটা বলা যাবে? তুই বল বেটা আল্লাহর কাছেও চাওয়া যাবে, নবীর কাছেও চাওয়া যাবে, এটা বলা যাবে? তুই বল বেটা ইয়া নবী মদিনা হতে সবকিছুই পারেন দেখিতে, এটা বলা যাবে? কথা বুঝতে পারেননি জি? এই প্রশ্নটা আমার কাছে করছে, কিন্তু আমাদের তো এই ঘ্যাঁটার মতন ঘ্যান না লাগে ঘেঁটতে গেলে। ওই কথাগুলোর যদি আমরা পাল্টা প্রশ্ন করি জি, জবাব দেওয়ার ক্ষমতা হবে না। কিন্তু ওই ঘ্যাঁটার মতন চরিত্রও নয়, ঘ্যান না লাগে, জিজ্ঞাসাও করি না। কিন্তু আমি দেখলাম এর সঙ্গে বকা মানে বেকার ফাউ ব্রেনটা নষ্ট কর। ও এবারে বলছে আমারে, বলছে ফোন যেন কেটে দিবি না, ফোন কেটে দিবি না। আমি বললাম আস্তে আস্তে বললাম, আরে ভাই তোমার সঙ্গে বকার মতন ফাউ সময় আমার নেই। কি বলবো বলেন? মানে এই ইউটিউবে আর ফোনে কি সর্বনাশ হয়ে যাচ্ছে দেশময়। পীর পীরজাদা মওলানা মুফতি আর সাধারণ জনগণ এই মোবাইলের অপব্যবহারে কি পরিমাণ জাহান্নামে যাচ্ছে তার কোনো কুল কিনারা নেই জি। আগে যে চরিত্রটা ছিল বাংলাদেশের কিছু আলেমদের মধ্যে, এরা ইউটিউব শুনে শুনে সেটা পশ্চিম বাংলাতেও চালু করেছে, সেটা পশ্চিম বাংলাতেও চালু করেছে। কে কত কাফের বলতে পারে, কে কারে জাহান্নামী বলতে পারে, কে কারে মাতাল বলতে পারে, কে কারে জেনাখোর বলতে পারে, এইসব হচ্ছে। আপনাদের নজরে একটু পড়ে না? এই জন্যই বলেছি যে আল্লাহর কাছে যার যত কৈফিয়ত দেওয়ার ক্ষমতা আছে সে শত গাল, সমালোচনা, শত্রুতা, পর্যালোচনা, ফতোয়াবাজি করো। আর আমরা চেষ্টা করি নামাজ কালাম পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, তেলাওয়াত করে, তওবা তিল্লা করে কতটা আল্লাহর ঘনিষ্ঠ হতে পারি, তবে আল্লাহর কাছে জ্ঞানীর পরিচয় হবে। কি গো, এই মৌলানা আব্দুর রাকিব সাহেব এসছে, তারপরেও 5 মিনিট কথা বলেছি। কথাটা কি বেকার বললুম মনে হচ্ছে? আল্লাহ আমাদেরকে ধৈর্যের তৌফিক দেন এবং দুনিয়ার সব চিন্তা চেতনার
ঊর্ধ্বে আল্লাহর প্রিয়তা অর্জন করার কাজে আল্লাহ আমাদের মোহাব্বত বাড়িয়ে দেন, বলুন আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাইরা, বিদায়ের আগে বলবো, সামনে রমজান মাস, তো রমজান মাসে আমরা যাকাত ফিতরার পয়সা যেমন দেই, তেমন অতিরিক্ত সওয়াবের আশায় মানুষ তার পারগতা অনুযায়ী কিছু সাধারণ দানও করে। রমজানে 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব হয়। ফলে যার যতটুকু ক্ষমতা দান করে। তো আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে দাবি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠানগুলোতে আপনারা দান করে থাকেন, খাস করে জামিয়ার পক্ষে আমি আপনাদের কাছে দাবি করব, আপনার যেখানে দান দেওয়ার আছে দেবেন, জামিয়ার কথাটাকেও স্মরণে রাখবেন।